নতুন অর্থবছরের বাজেট ঘিরে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। ২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে উঠে এসেছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বহু পণ্যের দাম বাড়া কমার ইঙ্গিত। কোথাও শুল্ক ও ভ্যাট বাড়িয়ে পণ্যের মূল্য বৃদ্ধির পথ তৈরি হয়েছে, আবার কোথাও কর রেয়াত দিয়ে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই পরিবর্তনগুলো সরাসরি প্রভাব ফেলবে আমাদের ব্যয় পরিকল্পনা ও বাজার ব্যবস্থাপনায়। তাহলে চলুন জেনে নেই কোন পণ্যের দাম বাড়তে পারে আর কোন কোন পণ্যের দাম কমতে পারে এই বাজেটে। যেসব পণ্যের দাম বাড়তে পারে: মোবাইল ফোন উৎপাদন ও সংযোজন পর্যায়ে ভ্যাট সুবিধা কমানো হয়েছে, যার ফলে দাম বাড়তে পারে। সিগারেট পেপার আমদানিতে সম্পূরক শুল্ক ১৫০% থেকে ৩০০% করা হয়েছে, যার ফলে সিগারেটের দাম বাড়বে। অনলাইনে পণ্য বিক্রয়ের কমিশনের উপর ভ্যাট ৫% থেকে ১৫% করা হয়েছে, যার ফলে অনলাইন কেনাকাটায় খরচ বাড়তে পারে। প্লাস্টিকের তৈরি গৃহস্থলী সামগ্রীর উৎপাদন পর্যায়ে মোট ৭.৫% থেকে ১৫% করা হয়েছে, যার ফলে প্লাস্টিক জাতীয় পণ্যের দাম বাড়বে। ওভেন ও ওয়াশিং মেশিন স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা কমানো হয়েছে, যার ফলে বাড়তে পারে ওভেন ও ওয়াশিং মেশিনের মূল্য। এছাড়া বিদেশি চকলেট, সাবান, শ্যাম্পু, ওটিটি প্ল্যাটফর্ম ও ব্লেড এসব পণ্যের সাথে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, যার ফলে এসব পণ্যের দাম বাড়বে। চলুন এবার জেনে নিই যেসব পণ্যের দাম কমতে পারে। এসি ও ফ্রিজ উৎপাদনের উপকরণ আমদানিতে সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে, যার ফলে দাম কমতে পারে এসি ও ফ্রিজে। ৩০ ইঞ্চি পর্যন্ত মনিটরে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, যার ফলে দাম কমবে কম্পিউটার মনিটরের। স্থানীয় পর্যায়ে অতিরিক্ত ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে ইলেকট্রিক বাইকের উপর, যার ফলে ইলেকট্রিক বাইকের দাম কমবে। ক্যান্সার প্রতিরোধক ওষুধের কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতি দেওয়া হয়েছে, যার ফলে এর দাম কমতে পারে। হাসপাতালের বেড ও আইসিইউ ভাড়া কমতে পারে, কারণ উৎপাদনের উপকরণ আমদানিতে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া আইসক্রিমে সম্পূরক শুল্ক ১০% থেকে ৫% করা হয়েছে, যার ফলে দাম কমতে পারে আইসক্রিমের। এছাড়া স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ, বল পয়েন্ট কলমে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, যার ফলে এসব পণ্যের দাম কমবে। এই পরিবর্তনগুলো বাজারে পণ্যের দামে প্রভাব ফেলতে পারে, তবে বাস্তবে কতটা পরিবর্তন হবে তা বাজার ব্যবস্থাপনা ও সরবরাহ চেইনের উপর নির্ভর করবে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।